শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগেও আমি বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান সাহেব সম্বন্ধে বলেছি যে ওনার ভিতরে যে ডাইমেনশন দেখা যায়, যা আগের যে জামাতের যারা লিডারশিপে ছিলেন তাদের মাঝে তার অনেক কমতি ছিল। সেদিক থেকে জনাব শফিকুর রহমান অনেক বেশি নেতা হয়ে উঠেছেন। তার দৃষ্টিভঙ্গি অনেক বড়। এখন যে কথাটি কারণে বা যে বিষয়টির সাথে তারা একমত পোষণ করেন না, যে বাংলাদেশ সৃষ্টির লগ্নে ৭১-এর সেই বৃহৎ মুক্তিযুদ্ধ, বিশাল ক্যানভাস, সেই ক্যানভাসের কথা আসলেই তারা বলে যে আমরা আমাদের পার্টিগতভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিলাম এবং যার জন্য এই দলটি ছাড়াও অন্যান্য কিছু ছোট ছোট ইসলামী দল তারাও ছিল পাকিস্তানপন্থী, কিন্তু মুসলিম লীগ তো ছিলই। কিন্তু তাদের যে একটা অনুশোচনা পরিলক্ষিত হয় সেটি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কখনো দেখা যায়নি। আমি আবারও জনাব শফিকুর রহমান আমি জামাত ইসলামকে অনুরোধ জানাবো যে তাকে কয়েকটি জিনিস আবারও বিবেচনা করতে, যে এই কারণে যে শুধু যে একগুঁয়েমি যে মনোভাব জামাত ইসলাম করে এসেছে স্বাধীনতার পরেও, তার থেকে বের হয়ে আসার জন্য এবং দলটিকে বাংলাদেশের একটি সার্বজনীন দলে পরিণত করার জন্য। এখানে উল্লেখ্য যে 25শে মার্চ যখন পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনে গুলি করে নির্বিচারে বাংলাদেশের পুলিশ বাহিনীকে হত্যা করে, সেটি একটি দিক ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ঘোষণা তৈরির আগেই বাংলাদেশের সকল মানুষকে প্রস্তুত করে দেয় যে আমাদের যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। যাই হোক, এরপরে 17 এপ্রিল তারিখে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদরা সৈয়দ নজরুল ইসলাম, তারপরে জনাব তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে বঙ্গবীর জেনারেল ওসমানীও সেখানে উপস্থিত ছিলেন, একটি সরকার গঠন করেন। ঠিক আছে, তখন তারা মনে করেছেন যে এই অস্থায়ী সরকারের পক্ষে সম্ভব হবে না পাকিস্তানকে সরকারকে পদানত করা বা সরিয়ে ফেলা। কাজেই তারা বুঝলাম যে তারা পক্ষটা থেকেই গেলেন। আরেকটি হলো, এই যুদ্ধ কিন্তু চলতে লাগলো, নদীতে লাশ ভাসতে থাকলো, রক্ত আর পানি লালে লাল হয়ে গেল, গ্রামে গ্রামে লুটতরাজ শুরু হয়ে গেল, মানুষ শুরু করলো, সাধারণ মানুষ আর দেশে থাকতে পারে না বিভিন্ন কারণে। এক পাকিস্তানি সৈনিকদের ছত্রছায়া রাজাকারদের অত্যাচারে মানুষ যেতে থাকলো। 1 কোটি নয় 2 কোটি মানুষ চলে গেল ইন্ডিয়াতে প্রশিক্ষণের জন্য, আশ্রয়ের জন্য। যুদ্ধের শেষের দিকে অস্থায়ী সরকার আমাদের 21শে নভেম্বর 1971 সালে একটি সশস্ত্র বাহিনী গঠন করে ফেললেন। তখন বোঝা গেল যে যুদ্ধের গতিবেগ একটা পর্যায়ে কিন্তু বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে। তখনও তৎকালীন পাকিস্তান জামাতে ইসলামের, বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান জামাতে ইসলামের বোধোদয় হইল না যে
ওই অবস্থায় তাদের কি করা উচিত? তখনও পাকিস্তানের সাথে থাকা উচিত কি না? কিন্তু না, তারা শেষ অবধি তার পক্ষেই পাকিস্তানকে সমর্থন করে গিয়েছেন। এবং 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটি ঘটিত হয়, পরিচালিত হয়, সবাই বলে যে এটি বাংলাদেশ জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন তারাই এই কাজগুলো করেছে। সে যাই হোক, 16ই ডিসেম্বর বাঙালি জাতির স্বাধীনতা আসলো এবং এই স্বাধীনতার পরে তারা শত্রুপক্ষ হিসেবেই চিহ্নিত হয়ে রইলেন, আজও আছেন। কিন্তু কথা হলো যে তারা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন কিনা। মানুষের ভুল হতে পারে, ভুল করতে পারে, কিন্তু সেখান থেকে দলীয়ভাবে বের হওয়ার কোনো চেষ্টা যে বাংলাদেশ জামাতে ইসলামী করেন নাই, এইটাই বিদগ্ধ মহল বা বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে থাকে। আরেকটি বিষয় হলো এরকম যে অন্তত তাদের যে বাংলাদেশের প্রতি প্রেম বা ভালোবাসা এবং এটাকে সঠিকভাবে উপস্থাপন করতে গেলে যে তারা অন্তত একটা অজুহাত অন্তত খুঁজে বের করতে পারে যে হ্যাঁ, আমরা যদি তখন মুক্তিযুদ্ধের পক্ষে যেতাম তাহলে আমাদেরকে ওই মুক্তিযোদ্ধারা মেরে ফেলতো, আবার পাকিস্তানিরাও আমাদেরকে মেরে ফেলতো, সেই ভয়ে হয়তো আমাদেরকে 16ই ডিসেম্বর পর্যন্ত ওদের সাথেই থাকতে হয়েছে। এরকম একটি অজুহাত তারা দিয়ে হয়তো বলতে পারে যে আমরা আসলেই এই যে প্রাণ হানি ঘটেছে, এবং যদি তাদের দলীয় লোকজন যারা অবশ্যই ছিল, যারা আছে, তাদের কৃতকর্মের জন্য এই দলটি ক্ষমা চেয়ে এই দলটি বাংলাদেশের সকল মানুষের একটি দল হয়ে উঠতেই পারে। কিন্তু বিবেচনাটা তাদের। তবে আমার মনে হয় যে বর্তমান আমির জনাব শফিকুর রহমান সাহেবের যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞার আলোকেই তিনি তার দলকে বৃহৎ জনগোষ্ঠীর একটি দল হিসেবে গড়ে তুলতে পারেন। কিছু লোক যে তো অবশ্যই অপরাধী ছিল, এবং যদি তাদের ওই পাকিস্তান পক্ষ অবলম্বন না করতো তবে হয়তো এত লোক, এত ক্ষতি হতো না। কাজেই সে বিষয়ে তাদের ক্ষমা প্রার্থনার যে জায়গাটা আছে সেটা তারা ব্যবহার করতেই পারে। যাই হোক, এটা আমার মনে হয়েছে যে তারা যদি সকল জনগণ বাংলাদেশের সকল জনগণের দল না হয়ে উঠলে জনগণের কাছে সর্বাত্মকভাবে এগিয়ে যাওয়া কঠিন, এটা তাদের বিবেচনা। তবে এই বিবেচনা এটা যদি শফিকুর রহমান করেন তবে মনে হয় যে জনগণের আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা বাংলাদেশ জামাতে ইসলাম করতেই পারে। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, বাংলাদেশের রাজনীতি সুন্দর হোক, দেশ দুর্নীতি মুক্ত এবং চোর মুক্ত হোক, রাজনীতি আরো সুন্দর হোক, রাজনীতিতে পবিত্র লোকেরা আসুক, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আল্লাহ হাফেজ।